This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই পরীক্ষা সংক্রান্ত আজকের পরীক্ষা নিয়ে আমি কয়েকটা তথ্য আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদের সামনে এখন পেশ করতে চাই। এক, গত রোববার অর্থাৎ 7ই সেপ্টেম্বর নবম এবং দশম ক্লাস 9 আর 10 এর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। আপনারা জানেন তাতে আবেদন করেছিলেন 3,19,961 জন। পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে 2,93,152 জন, অর্থাৎ 91.62%। 91.62%। গত রবিবারের যে পরীক্ষা হয়েছে তার মধ্যে 3,658 জন তারা বিশেষভাবে সক্ষম, এবং তাদের মধ্যে 789 জন ছিলেন দৃষ্টি সংক্রান্ত, চোখের বিষয়ে তারা চ্যালেঞ্জড এবং তারা বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী। এইবার এই প্রথম এই পরীক্ষায় আমরা এই শ্রেণীর যারা সক্ষম পরীক্ষার্থী আছেন তাদের সুবিধার জন্য বেশ কয়েকটা আমরা ব্যবস্থা আমরা নিয়েছিলাম। আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা নিয়োগ তার জন্য আজকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2,46,543 জন। 2,46,543 জন। এই পরীক্ষার্থীদের মধ্যে 3,120 জন বিশেষভাবে সক্ষম, এবং তাদের মধ্যে আবার ওই 653 জন দৃষ্টি সংক্রান্তে বিষয়ে বিশেষভাবে সক্ষম। তাদের জন্য আমরা অনুরূপ ব্যবস্থা আমরা রেখেছিলাম। আজকের দিনে এখন অবধি কতক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ, মানে আধ ঘন্টা 35 মিনিট হলো পরীক্ষা শেষ হয়েছে। তার মধ্যে এখনো পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থীর হুবহু সংখ্যা আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে শতাংশ বলতে পারি আপনাদের। সেটা হচ্ছে 93% পরীক্ষা দিয়েছে। সংখ্যাটা যদি পান শুভ্রবাবু আমাকে একটু জানাবেন। দুই পরীক্ষা মিলিয়ে তার মানে মোট 5,66,000 জন আবেদনকারী তারা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর মানে আজকে পরীক্ষা দিলেন। গত 7 তারিখে বাইরের রাজ্য থেকে এসছেন, এই তথ্যটা আপনাদের জন্য খুব দরকারি। সে হচ্ছে 31,362 জন ভিন্ন রাজ্য থেকে এসছেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী নন তারা। আর আজকের পরীক্ষায় 13,517 জন 13,517 জন বাইরের রাজ্য থেকে এসেছেন। এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে তথাকথিত বহু ঢক্কা নিনাদে শোনা, বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন, সেই ডবল ইঞ্জিন সরকারের তাদের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন। এছাড়া আমি স্কুল সার্ভিস কমিশনকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমরা দপ্তর থেকে আমরা নির্দেশিকা দিয়েছিলাম পরীক্ষা যাতে স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয় এবং ত্রুটিমুক্ত হয়। তার জন্য নিয়োগ বিধিতে বেশ কয়েকটা পরিবর্তন আনা হয়েছিল। সেটা আপনারা অনেকে হয়তো জানেন। আমি পরিবর্তনগুলো আরেকবার আপনাদের বা যারা দেখছেন, যা অগণিত পরীক্ষার্থী যারা আছেন বা আরও যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন বা এমনি দর্শকও আছেন, তাদের সুবিধার্থে আমি সেটা একটা দুটো বলতে চাই। এক, এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা পরিচালনা করেছেন, এবং ওএমআর ভিত্তিক উত্তরপত্রের যেটা প্রথম সেটা প্রতিলিপি তারা আবেদনকারীকে দিয়েছেন, যেটা আবেদনকারীর কাছে সংরক্ষিত থাকছে। দুই, এই লিখিত পরীক্ষার পর এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার যে প্রশ্ন করা হয়েছে তার মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে।
এই ছিল প্রশ্ন, আর এই হচ্ছে তার সঠিক উত্তর। এবং আবেদনকারী যারা আছেন তাদের থেকে পরামর্শ কিংবা আপত্তি তারা আহ্বান করবেন ওয়েবসাইটে আপলোড করানোর জন্য। 3, এরপর সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ওরা একটা নিশ্চয়ই টাইম দেবেন যে এই সময়ের মধ্যে আপনি আপনার আপত্তি কত 5 দিন সময় দেবেন। তারপর এই 5 দিন সময় দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার তাদের ওয়েবসাইটে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা সমস্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং একটা প্রাথমিক তালিকা তারা প্রস্তুত করে প্রকাশ করবে। কারা কারা ইন্টারভিউ দেওয়ার জন্য নির্বাচিত হলেন সম্পূর্ণ তালিকা এই ওয়েবসাইটে তুলে দেওয়া হবে, নম্বর সব বিভাজন সব। 3, এই প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 2 বছর লিখিত পরীক্ষার ওএমআর গুলো এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সংরক্ষিত রাখবে। ওএমআর কপিগুলির স্ক্যান করা ছবিগুলো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর আগামী 10 বছর স্কুল সার্ভিস কমিশন এটি সংরক্ষণ করবে। এছাড়া একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এই পরীক্ষা যাতে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ত্রুটিমুক্ত হয়। তা সবকটা এখানে প্রকাশ্য নয়, আমাদের এই পরীক্ষা সুরক্ষার কারণে। আমার বিশ্বাস স্কুল সার্ভিস কমিশন নেওয়া আজকের গত রোববার এবং আজকের এই 2 পরীক্ষা এই বিশেষ এবং তার জন্য গৃহীত ব্যবস্থাগুলি কমিশনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার উপর সমাজ এবং চাকরি প্রার্থীদের বিশ্বাস নিশ্চিতকরণ করবে, দৃঢ় করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর মানুষ বারবার যে আস্থা রেখেছে সেই আস্থার এক পুনর্নবীকরণ ঘটাবে। আমি আবার বলি, স্কুল সার্ভিস কমিশন, আমাদের বিদ্যালয় শিক্ষা বিভাগ, সমস্ত জেলা শাসক, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, মাধ্যমিকের বিদ্যালয় পরিদর্শকবৃন্দ, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সমস্ত শিক্ষক এবং আধিকারিক এবং পুলিশ প্রশাসন এই পরীক্ষা সুষ্ঠুভাবে নির্বাহ করার জন্যে আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এক শ্রেণী মানুষদের যাবতীয় অপপ্রচার এবং কুৎসাকে ব্যর্থ করে আপনারা অর্থাৎ বৈদ্যুতিন এবং লিখিত গণমাধ্যমের প্রতিনিধিগণ নির্ভীক এবং নিরপেক্ষ তথ্য প্রদান করে বিভিন্ন সময় আমাদের সহায়তা করেছেন। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই। পরিশেষে আবার বলি, এই পরীক্ষা এতটা ত্রুটিমুক্ত এবং নির্বিঘ্ন এবং স্বচ্ছ হতো না যদি না আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারাক্ষণ তার অভিভাবকত্ব এবং উপদেশ এবং সহায়তা আমাদের জন্য 24 ঘন্টা নিরলস জারি যদি না রাখতেন। আমি বলি, আমাদের যারা বিরোধী দলের কোনো দায়িত্ববান সদস্য, তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে, হক আছে, আপনারা মামলা করুন, আমরা চাই। এবং আমি এও বলি যে এই পরীক্ষা এতটাই নির্ভুল হয়েছে, এটা আপনারা মনে রাখবেন, নিশ্চয়ই মামলা করবেন, কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন, যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন, তারা আপনাদের রাজ্যের, আপনার রাজ্যের তারা বাসিন্দা, অধিবাসী এবং আমাদেরই ছেলেমেয়ে। নমস্কার, ধন্যবাদ।